আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনদার মা বাবা ভাই ও বন্ধুগণ, ওমানের আলো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আপনাদের সামনে হাদিস থেকে পবিত্র মাহে রমাদানের বিষয়ে একটি হাদিস পেশ করছি। প্রিয় মা বাবা ভাই ও বন্ধুগণ, আপনারা ধৈর্য সহকারে গুরুত্ব দিয়ে হাদিসটি শুনুন। হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমরা মিম্বরের কাছে আসিয়া যাও। আমরা মিম্বরের কাছে আসিয়া গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখিলেন তখন বলিলেন আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখিলেন তখনও বলিলেন আমিন। যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ও বয়ান শেষ করিয়া মিম্বর হইতে নামিলেন তখন আমরা আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাকে মিম্বরে উঠিবার সময় এমন কিছু কথা বলিতে শুনিয়াছি যাহা পূর্বে কখনো শুনি নাই। উত্তরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসিয়াছিলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমাদান মোবারক মাস পাইল, তাহার গুনাহ মাফ হইল না। আমি বলিলাম আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে আমার নাম উচ্চারণ করা হয় কিন্তু সে আমার প্রতি দুরূদ পড়ে না। আমি বলিলাম আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি তখন তিনি বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতা মাতা উভয়কে অথবা তাহাদের কোনো একজনকে বৃদ্ধাবস্থায় পাইল কিন্তু তাহারা তাহাকে জান্নাতে প্রবেশ করাইল না। আমি বলিলাম আমিন। প্রিয় দিনদার মা বাবা ভাই ও বন্ধুগণ, হাদিসটি বাংলাতে আপনাদের সামনে পেশ করেছি। যদি একবার বুঝে না আসে বারবার শুনুন এবং এর উপর আমল করার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনযাপন করার তৌফিক দান করুন, আমিন। এবং পবিত্র মাহে রমাদানে আল্লাহর নিকট আমাদের সমস্ত ভুল ত্রুটি অন্যায় আর গুনাহ খাতার ক্ষমা করিয়ে নেওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।